হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, কিছুদিন আগে আমি একটা আপকামিং ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে কিছুদিনের মধ্যে ফর্ম ফিল আপ হবে, যেটা হলো সিবিএসসির আন্ডারে যে বিভিন্ন যে ভ্যাকান্সি, সেখানে অ্যাকাউন্ট্যান্ট অফিসার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং অন্যান্য যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কিল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একাডেমিক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন, প্রত্যেকটা যে বিভিন্ন ভ্যাকান্সি এখানে কিন্তু রয়েছে। তো এখানে আজকে কিন্তু এটার ফাইনালি যে অফিসিয়াল নোটিফিকেশান এবং অনলাইনে অ্যাপ্লাইয়ের যে লিঙ্ক সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব প্রত্যেকটাতে এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, এটার লাস্ট ডেট কবে, সমস্ত কিছু কিন্তু এটাতে থাকবে। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারাই আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে সাথে থাকবেন যাতে প্রত্যেক নোটিফিকেশান সবার প্রথমে পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের যে ভ্যাকেন্সিটা আপনাদের যে সবার জন্য দারুণ একটা ভ্যাকেন্সি হতে চলেছে, কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে যে পদগুলিতে রিক্রুটমেন্ট করা হবে সেগুলি হলো, প্রথমে আমি বলেছি সেটা হলো জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, তারপরে অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট্যান্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং অন্যান্য বিভিন্ন পোস্টগুলি। তো প্রথমে দেখে নেব এটার যে ইম্পর্ট্যান্ট ডেটটা। তো সবাই প্রথমে ডেটটা একটু দেখে নিন। এটার যে ইম্পর্টেন্ট ডেট সেটা হলো ফর্ম ফিল আপ শুরু হয়েছে 12/3/2024, অর্থাৎ এই মাসের 12 তারিখ থেকে এটার ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে, এবং লাস্ট ডেট থাকবে 11/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু এটাতে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এটাতে ডিটেলসে আলোচনা করবো, এটাতে কী কী এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে। তো সমস্ত কিছুই দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। তো দেখুন, এখানে যে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি সেটা যদি আমি আলোচনা করি, তো এখানে প্রত্যেকটাতেই বলা আছে যে এখানে মোটামুটি যে পোস্ট, টোটাল নাম্বার অফ পোস্ট দেখুন, যেটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এখানে রয়েছে টোটাল 18টা পোস্ট রয়েছে। তারপর এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একাডেমিক যেটা আছে এখানে টোটাল 16টা পোস্ট রয়েছে। তারপর আরও রয়েছে যেরকম গ্রুপ এর ক্ষেত্রে বিভিন্ন পোস্ট রয়েছে, যেরকম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেনিং এটার ক্ষেত্রে 22টা পোস্ট রয়েছে। আর অ্যাকাউন্ট্যান্ট অফিসারের ক্ষেত্রে এখানে 3টা পোস্ট রয়েছে। আর জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা এটার ক্ষেত্রে 17টা পোস্ট। তারপর জুনিয়র ট্রান্সলেশন অফিসার এটার ক্ষেত্রে 7টা পোস্ট। তারপর অ্যাকাউন্ট্যান্ট পে যেটা আছে এটার ক্ষেত্রে 7টা পোস্ট রয়েছে। তারপর রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট যেটা, এটাতে 20টা পোস্ট এখানে রয়েছে। তো অনেকগুলি পোস্ট কিন্তু এখানে আপনাদের জন্য রয়েছে। তো এটাতে আবেদন করার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো আপনাদের যে এজ লিমিটটা। তো এজ লিমিটটা আপনারা একটু দেখে নিন। এখানে যে এজ লিমিটটা দেওয়া আছে সেটা হলো, যারা যারা অ্যাকাউন্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করবেন, অর্থাৎ গ্রুপ সি পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, তাদের ক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্ট্যান্টের ক্ষেত্রে 30 বছর কিন্তু ম্যাক্সিমাম আপনাদের অ্যাপ্লাই করতে পারবেন। আর বাকি জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে 27 বছর কিন্তু এখানে ম্যাক্সিমাম। তারপর রয়েছে যারা গ্রুপ বিতে অ্যাপ্লাই করবেন, জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 32 বছর আপনাদের এজ লিমিট। আর জুনিয়র ট্রান্সলেশন অফিসারের ক্ষেত্রে আপনাদের 30 বছর কিন্তু আপনাদের কিন্তু এখানে এজ লিমিট থাকবে। বাকি যারা গ্রুপ এতে অ্যাপ্লাই করবেন আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। অ্যাকাউন্ট সেক্রেটারির ক্ষেত্রে 35 বছর, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যেটা আছে একাডেমিক তাদের ক্ষেত্রে 30 বছর ম্যাক্সিমাম। তারপর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যেটা স্কিল এডুকেশন এটার ক্ষেত্রে 30 বছর ম্যাক্সিমাম। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যেটা ট্রেনিং এটার ক্ষেত্রে 30 বছর ম্যাক্সিমাম। তো অবশ্যই আপনারা এটা একটু দেখে নেবেন আপনাদের যে এজ লিমিটটা। তারপর আরও যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এডুকেশন কোয়ালিফিকেশানটা। তো এডুকেশন কোয়ালিফিকেশানটা আমি সবার প্রথমে আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এটা যারা যারা এলিজিবল অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ফর্ম ফিল আপের জন্য। বাকি এজ লিমিটটার একটা জিনিস সামনে বলে রাখি, যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু 5 ইয়ার্সের এজ রিলেকশন কিন্তু এখানে রয়েছে। আর বাকি যারা ওবিসি যেটার ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই 3 ইয়ার্সের কিন্তু আপনারা এখানে এজ রিলেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখন যে দেখে নেব এটার যে এডুকেশন কোয়ালিফিকেশানটা। তো এডুকেশন কোয়ালিফিকেশানটা যদি আমি দেখে নিই, প্রথমে দেখে নেব জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট যেটা আছে এটার ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশানটা কী। তো জুনিয়র অ্যাকাউন্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই 12 পাস হতে হবে। আপনি যে কোনো বোর্ডের আন্ডারে বা ইউনিভার্সিটির আন্ডারে আপনি যদি শুধুমাত্র 12 পাস করে থাকেন এবং আপনার যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ, যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন এবং কম্পিউটার সার্টিফিকেট আছে তারা কিন্তু প্রত্যেকে এটাতে আবেদন করতে পারবেন। পরবর্তী যেটা পোস্ট সেটা হলো অ্যাকাউন্ট্যান্ট। এটার ক্ষেত্রে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ আপনি গ্র্যাজুয়েশন হতে হবে, আর সঙ্গে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। আর এজ লিমিটটা আবার বলে দিয়েছি, এটা 30 বছর। আর যারা SC/ST তাদের ক্ষেত্রে 5 ইয়ার্সের এজ রিলেকশন রয়েছে।
আর যারা ওবিসি তাদের ক্ষেত্রে 3 ইয়ার্সের। সো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। তারপর রয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার, যেটা এটার ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান সেটা হলো মাস্টার ডিগ্রি থাকতে হবে আপনাদের, কিন্তু আপনার মাস্টার ডিগ্রির সঙ্গে অবশ্যই আপনাদের যে কোন বিষয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে সেটা একটু দেখে নিন। মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ এজ এ কম্পালসারি অর রিলিভেন্ট সাবজেক্ট, অর্থাৎ আপনি কিন্তু মাস্টার ডিগ্রি যিনি করবেন সেটা কিন্তু হিন্দি অথবা ইংলিশে কিন্তু আপনার কিন্তু মাস্টার ডিগ্রি থাকলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। বাকি মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন সাবজেক্ট আদার দেন হিন্দি অর ইংলিশ উইথ হিন্দি মিডিয়াম অ্যান্ড ইংলিশ অ্যাজ কম্পালসারি, অর্থাৎ আপনার যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি করলে হবে না, প্রত্যেকটাতে কিন্তু ইংলিশ আপনাদের কিন্তু কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বাকি দেখব জুনিয়র ইঞ্জিনিয়ার, যেটা এটার ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশান আপনারা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং যদি ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বাকি বিটেক বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং প্রত্যেকে কিন্তু এটা আবেদন করতে পারবেন। এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স বা কোনো কিছুর কিন্তু এখানে দরকার নেই। আর এজ লিমিট হলো 32 ইয়ার্স পর্যন্ত কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। বাকি যারা অ্যাকাউন্টেন্ট অফিসারের জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি তো আপনাদের কিন্তু থাকতে হবে। আর বাকি অবশ্যই যদি আপনাদের যদি ডিজারেবল, অর্থাৎ এটা কিন্তু আপনাদের যে ডিজারেবল যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু দেওয়া আছে, সেটা কিন্তু আপনাদের বাধ্যতামূলক নয়, যদি থাকে তাহলে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। বাকি আপনারা যদি পোস্ট গ্রাজুয়েট থাকে বা যে কোনো ডিগ্রিতে বা যে কোনো ডিসিপ্লিনে ফাইন্যান্স, বিজনেস বা স্টাডিজ, কস্ট অ্যাকাউন্টিং এগুলির মধ্যে যে কোনো একটার মধ্যে যদি আপনার পোস্ট গ্রাজুয়েট থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর দেখে নেব এখানে যে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেনিংয়ের ক্ষেত্রে কী কী এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে। তো এটার ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো পোস্ট গ্রাজুয়েট ইন রিলেভেন্ট সাবজেক্ট, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনার কিন্তু বিএড আপনার যে ডিগ্রি সেটা কিন্তু আপনার থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন। আর বাকি আপনাদের কিন্তু নেট বা স্লেট কিন্তু এখানে আপনার কিন্তু যদি ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন। তো এটা এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনি দেখে নিয়েছেন। তো এটার যে পিডিএফটা সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে দেখে নিতে পারেন। পরবর্তী যে পোস্ট সেটা হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যেটা অ্যাডমিনিস্ট্রেশন, এটাতে আপনি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে তাও কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। বাকি এজ লিমিট হলো 35 বছর। তো আপনাদের জন্য কিন্তু গভর্নমেন্ট চাকরি যেটা রেগুলার পে স্কেলের জন্য আপনাদেরকে দারুণ একটা গুড নিউজ, শুধুমাত্র আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। বাকি 35 বছর পর্যন্ত কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। বাকি এসসি এসটির ক্ষেত্রে তো অবশ্যই 5 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা 40 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর বাকি যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই 38 বছর পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। বাকি যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে এখানে তাদের কিন্তু অবশ্যই 13 বছরে কিন্তু আপনাদের কিন্তু যে বয়সের ছাড় সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো পিডাব্লিউডি যারা আছে তারা যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে অবশ্যই 13 বছরের যে ছাড় আপনারা পেয়ে যাবেন মেয়েরার ক্ষেত্রে। আর বাকি যারা এমনিতে নর্মাল ইউআর যে পিডাব্লিউডি আছে তাদের ক্ষেত্রে অবশ্যই 10 বছরের বয়সের ছাড় কিন্তু এখানে রয়েছে। যারা এসসি এসটি এবং বা ওমেন রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই পিডাব্লিউডি যারা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই 15 বছরে কিন্তু আপনারা এখানে বয়সের ছাড় কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বাকি এটা যারাই ফর্ম ফিল আপ করবেন সবাইকে আবারও রিকোয়েস্ট করব, প্রথম দিকে আপনারা যোগাযোগ করবেন আমার সঙ্গে ফর্ম ফিল আপের জন্য। আপনারা সিবিএসই লিখে SMS করলে আপনাদের কিন্তু আমি কন্ট্যাক্ট করে নেবো, এটা ফর্ম ফিল আপটা আমি কিন্তু এখানে করে দিতে পারবো। তো সবাই জানেন যে ফর্ম ফিল আপের জন্য আমি শুধুমাত্র 40 টাকা নিয়ে থাকি। তো অবশ্যই যারা ফর্ম ফিল আপ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখানে পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।